বাবার মুরব্বী আমরা মাই ওলা বাসায় বাবা গার্কিতেই বসে আছেন কিল্লাই সাবি যান মাই ওলা দেখলে মাথা ঠিক থাকে না কারো আর এদিকে আসি বসেন বাচ্চা মাই ওলা কারো দেখলে মানুষের মাথা ঠিক থাকে না নাম কি আর তোমার বাড়ি নাই গো মাশাআল্লাহ দেখতে কিন্তু ডাঙ্গারা না বিয়ে যদি কিছু না আমার হয়েছে কি জানো নে তোমার নাম কি বাড়ি বাড়ি কোনায় আসলে হয়েছে কি জানো না বুদ্ধা মানুষ হয়েছে গে শয়তানের নাতি আর দরজা মাইয়া ওলা দেখলে না মানে একটা কথা আচ্ছা আচ্ছা পড়াশোনা করো কেন কোনায় ঘর এটা হ্যাঁ খালা এই তো আমরা আইয়া পড়ছি এই যে কাছাকাছি হ্যাঁ বাজানের সাথে কথা বলো হ্যাঁ ভাই হ্যালো হ্যাঁ মিনু এই যে আমরা এসে পড়তেছি আচ্ছা থামা 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 বালা নি কাকা লুচ্চা লোকটা কি খারাপ দেখছো বাবা আমারে বাবা আল্লাহ আপনি আমাকে বাঁচাই দিয়েছেন ঢাকাইতে রাতে হয়েছিলাম আরে বাবার বাবা কোনটা লাং লুচ্চা একটা প্রতিবন্ধী মানুষ হুলো জাগেরা একটু ফাঁকা ব্যথই যায় কেউ যদি আমাকে ডাকি বলতে একটা চা খাই যাও ইন্দোরের বাচ্চারা নিজেরা খাই শেষ কর কই গো আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাবাও বাবারি বাবা কি গরম হচ্ছে মনকা কাপড় চাপড় খুলি পুষ্কুনি ভিতরে লাভ দিই টাইতের গলা পুষ্কুনি ভিতরে লাভ দিন দিত কই গো দেখো তোমার কি ডাকি আই কানা দানা নিয়ে এক গ্লাস ঠান্ডা পানি চাইছি কিসে এমনি সিলাইতাছো কেন পানি চাইছি আমি এক গ্লাস পানি চাইছি দিতে পারুম না যাও লয়ে খাও আচ্ছা কি কি বাবা তুমি আমার কি রিম্মা ব্যবহার করতেছো কি এটা বিয়ের ঘর দিয়ে রিম্মা ব্যবহার আর লগে করো না এক গ্লাস পানি চাইছি আজ একটা মানুষ এত দূরতন কাটি উঠে আইছি আরে আচ্ছা মানে আজ তো পিকনিক করি আসি না কেন না তুমি তো কিছুই জানো না কিছু জানো ভাজা মাছটা উল্টাই খাইতে জানো না আর কি জানবা কি কইতেছো তুমি এই ধরো টাকা ধরো কি ব্যাপার 500 টাকার নোট কোনান্তন হ্যাঁ অসুবিধা নেই কি কোনান্তন কামাইছে তুমি না জানো আমার পকেটে চলে গেছে বাসে হারুন চাচা আইছিল টাকা দিয়ে গেছে আর বইলা গেছে কালকে থেকে যেন তার মেয়েরা তুমি পড়াইতে না যাও এত মাইয়া হইতেছে না কিল্লা কি ইচ্ছে জানো না কি করছো তাই না ও হ্যাঁ জানতাম না কিল্লাই হেতি টিচার নয় ব্যাপারটাই যদি জানুনি মায়াকে কি ফাজিলে তার বাবা একটা অ্যান্ড্রয়েড চ্যাট কিনে দিছে এখন চ্যাট দি ফেসবুক চালায় চ্যাটিং করে হেতের লগে কত উলারে দেয় হাতি না চায় পড়াশোনার দিকে মনোযোগ নাই আর কত সোলা মারছে কত সোমা মারছে না মানে চলা ও আসল কথাটা মুখে বাইরে এই যায় না কি বলছো তা তুই চুপ থাকো জোরে কথা কইবা না আবার চিল্লায় কথা কম আর লোকে চোরের মার বড় গলা না হারুন চাচা এসে বইলা গেল তোমার জামাইরে কন্ট্রোল করো বোঝায়ও তখন যে আমি কি লজ্জাটা পাইছি একবার তো তোমার লেগা মাইসের কাছে আমি মুখ দেখাইতে পারি না এখনো সময় আছে কইতাছি ভালো হয়ে যায়ও বলে তোমার কেমনে যে সোজা করতে হয় এটা আমার ভালো করে জানা আছে কাকার করে কামান না আসি সরাসরি আর বউকে জানাই দিয়ে গেছেন আর একটা হয়েছে গিয়া ডাইনোসরের বাচ্চা এখন তো আমাকে কামতি খাই পালাইব কি না কি কই গেছে কে জানে না এই বাচ্চা তো এখন যাইতো না জাগা কে কি কইছে না কইছে আর কি জানি ও দুটা করি আসি নমাজটা পড়ি চিতরে উঠি তখন
আমরা কে জানি কোথায় দেখছি আমি মনে করতে পারি না। কোথায় আর দেখবেন, ওই যে ওই দিন অটোর মধ্যে দেখছিলেন। অটোতে 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 কিল্লাই ও হ্যাঁ একটা বুদ্ধা বাড়া না মানে তোমার আব্বা আমার বাজান সাবধানে কথা বলে। না না আমি মিস্টেক করছি আবার গায়ে হাত দেয়, না, কত বড় সাহস। না মানে ব্যাপারটা কি জানো নি মানে আমি মনে করছি কি হ পুরুষ একটা ইয়াং মাইয়ার হ লগে দি ঘেসি বসছে মাজাজ গরম হয়ে জানেনি আবার উল্টা পাল্টা কথা বলে, না তোমার বাইলে মানছি আচ্ছা তোমার খাওয়াতে ভালো নেই আবার গায়ে টাচ করে। না মানে হঠাৎ করে আঙ্গু গ্রামে কি বেড়াইতে হয়েছে না বেড়াইতে হয়েছ শুনেন, হ্যাঁ আপনার কবিতা এসব বাদ দেন, হ্যাঁ। এবার বলেন যে মনুগো বাড়ি কোথায়? মনে মিয়া কেন কি ব্যাপার মনে মিয়া কি লাই দেখেন, আমি আপনাকে এত কথা বলতে বলি নেই। মনুগো বাই কোয়ান দিয়ে যায়, ওই রাস্তাটা আমাকে দেখাই দেন। আচ্ছা আচ্ছা মনে মিয়া কি তোমার কিছু টিচু করছে নি কোনো দেখেন, মুখ সামলে কথা বলেন, আবারও কিন্তু আপনি উল্টো পাল্টা কথা বলতেছেন। না ব্যাপারটা কি এটা আর বাইর লোকালের বন্ধু আরি হ্যাঁ এখন তোমার কিভাবে কি করছে না করছে তাবিজ টাবিজ করছে নি আমার তাবিজ করবো কি লেগে? ছাড়ুন আমার। যত সব। ভালো থাক মাইয়ারা হ্যাঁ বাবুরূপ সুন্দরী কিন্তু হাতে এটা কি করছি ফোন করে কি বাগাই লই আইছি মাইয়ারা কাম করছো মাইয়ার সাথে ইটিস পিটিস করে কিনা এটা দেখতে মনু, কেমন আছো? তুমি এই জায়গা হ্যাঁ, চল চল কি ব্যাপার পাওয়া নাই বলা নাই হঠাৎ আমার বাড়িতে চলে আসা? আসলে তোমার সাথে আমার জরুরি কথা ছিল, তাই না বলে তোমার বাসায় আসা। ঠিক ঠিক করছো তুমি? আমি তোমাকে বিয়ে করতে চাই। করতেছো? কি ব্যাপার? তোমার তো আমি কোনো সময় বলি না আমি বিয়ে করবো। আমি তোমার সাথে কথা বলছি বন্ধু হিসাবে, কিন্তু বিয়ের কথা তো কোনো সময় বলিনি। Lucha. 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 আমি জানি না তুমি আমার সাথে বন্ধু হিসেবে কথা বলছো না কে হিসেবে কথা বলছো, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। Lucha. আর আমি একজনকে ভালোবাসি। কি কইলা তুমি? আমি একজনকে ভালোবাসি। কিন্তু কখনো আমাকে বলো নাই যে তুমি ভালোবাসো একজনকে। আরে পাগল, আমি তো ভাবি নাই যে তুমি আমাকে ভালোবাসো। কোনো সময় আমাকে বুঝতে দিছো বলো? আমি জানি তুমি আমার বন্ধু হিসাবে আছো। আমি তো সেটা কখনো মনে করি নাই। আমি জানতাম যে মনে হয় তুমি আমাকে ভালোবাসো, আর তাই তোমার বাড়ি আসা। তুমি যা চাইতেছো কোনোদিন সম্ভব না। প্লিজ পাগলামি করো না, যাও তুমি বাড়ি চলে যাও যাও। Lucha. 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 নকলি বাজারে যাবি? ওই তুই হেনে লুস্তামি করতেছস? না না হ্যাঁ ক কিল লিগে হেনে আইছিস কি দাওস তুই? না 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 বউ আইতি কি লুচ্ছা আমি করবো মানে আই টাকা শরীরে চাপালা নি আবো ইতি ইতি আরে তুই বাইকতে আলো, তোর একদিন কি আমার একদিন। বৌমা মনে আস্তে আস্তে চলো দেখছি মাইয়া ডাকাতের বাচ্চা আমি তো বাগার মাত কাটি আমি আর দুজনে ধরে চচ্চা Lucha. 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 পাঁচজন ভাই বাবা রে মা কি হইছে দুলা ভাই? তুই হাঁপাচ্ছিস কেন? তুই কখন আছ এখন কেন আজকে তোর আইছি তুই খাইছি নি কেন ও আজ হাঁপাই না মানে হয়েছে কি পিয়াম একটু চাই জলদস্যু আছে না না আর ঘরে না মানে ওই যে জলে পানি খায় পানি খায় এরপর দৌড়াই আরে দেখো যেভাবে ডায়াবেটিস বাড়ছে ইয়ালে মনে করো যে এক্সারসাইজ করলে ডায়াবেটিস ধরে না ইয়ালে এক্সারসাইজ করি আর এই মর্নিং ওয়াক আরি এই দুপুরবেলা এক্সারসাইজ? না না মানে ডাক্তার বলছে সকাল দুপুর আর বিকাল 3 বেলা এক্সারসাইজ করতে বলছে আর
রাস্তায় আসতে কোনো সমস্যা হয় না কেন? না দুলা ভাই কিছু কোনো অসুবিধা নাই। কেউ যদি তোমাকে ডিস্টার্ব করে আমাকে বলবা, ফাড়া ফাটা গালি ভালাইও। আর কলজার মধ্যে হাত দিচ্ছে আর একমাত্র গার্লফ্রেন্ড। না আর গার্লফ্রেন্ড না ধরতে পারবে। আরে আরে জামাইকে শ্রদ্ধা করতে হইব, সম্মান করতে হইব। হাদিসে আছে একটা কথা না, ব্যাপারটা কিরে মুন্সি, আমার ব্যান্ডে পাইলো কই? কি ব্যান, কেমন আছেন? হ্যাঁ ভালো হ্যাঁ হেতেই ভালো। কি ব্যান, পড়াশোনা কিরম চলতেছে? ভালো হেতির পড়াশোনা দিদি কি করস? হ্যাঁ তুই যেতে দিকে নজর দিস, হেতির দিকে না নজর দিবে। আর বিয়ানের দিকে নজর, মানে আর শালিকার দিকে নজর দিস। আরে ভাবি যাও, আরে তোরা তো একটা দিছে, তোর শালির এবার আমরা দিয়ে দে। তুই কিন্তু বেরি বাড়াবাড়ি করছ। আমার শালি আর 1 টাকা 10টা দিব, তুই আরে না দিব। তোর লাই আনছি তুই লই যাবি কেন? ঘরে লই যাবি কেন? শুন, তোর চরিত্রটা ভালো কর। আসল থেকে তোর কাম মারছিলি না? আমার ব্যানে টানা ইস্যু করছিস কেন? আগাও তুমি আগাও, তোর কই জায়গা কা ছাবাই খাইবে মইন্দির বাচ্চা। যা যা তা যাবো তো, তোর লাই রাখি যাবো নাকি মইন্দির বাচ্চা? যা, তোর শালি আমার বেআইন ঠিকই আমার কাছে একদিন আসবে। দেখো দেখো কাকে লই আইছি। এই কি করছ তুই? হাগল না কোনো? আরে বোন রে, তুই এতটা দিন পরে এসেছিস বোন, আমি দেখে যাই বোন, কি এতটা দিন পরে এসেছিস বোন। তুমি যাবা না, তোমার লেগে আমার মাথা আছে এমনি মুন্সি লুস্তা মুন্সি কোন কার বোন? চল বোন, ডাক করিস না আমার বোন। ব্যথা লাগছে কেন? আই তো বলছি এই কত না কইছিস না, পিছে পিছে আইবা, সামনে শুনতে পারবি কি কইছি? আর যদি আমার বোনের আরেকবার ধরো তোমার আমি কিছু কইলাম না বোন, রেসে দেখা চল। শালিকা কি ঘুমাই হচ্ছ নি কোনো? আচ্ছা আমারই হ্যাঁ ফাঁক ব্যথা কমছে নি কোনো? না না যদি না কমে তুই দরজাটা খোলো, আমি তোর মালিশ করে দিই। ফাঁকা মালিশ করলে মাথা ঠিক থাকবো, হাত পা ঠিক থাকবো। আরে এরকম করে পিলাই তুই আর একমাত্র শালিকা, তোমার যদি কিছু হয়ে যায় তাই তোর আব্বা আমাকে কি বুঝামো দেখ? আরে তোমার বোন হেতি যে কি নাক ডাকার আগে রে বাবা, হেতি নাক ডাকার কারণে ঘুমাইতে পারি না। তোমার কি কি ব্যাপার? কোনায়? হুম, কই? আমার বোনের লাগে কি কইতাছো? না হেতির ভাই কথা আরে যেভাবে দারু মারছো। তোমার কি পার্টি পোনার লেগে রাখছি? হ্যাঁ কে গাও যা কি হেতির ভাই বানা লাগিয়েছি নি না? কি কইলা তুমি? গেটটা খুলো, তোমার পাড়া টিপ্পা দেই। না না মালিশ করে দিতাম চাইছি। না না মালিশ না, মানে মালিশ আমি দিতাম আর কি। মালিশ হুম দেখো, হুম তোমার এগুলো আমি সাবধান করে দিতেছি, তুমি আমার বোনের ঘরের আশেপাশে ঘুরবা না। যদি ঘুরো তোমার আমি কি ওর পায়ে না মালিশ করা এমন ভালো মনে পায়ে না আচ্ছা মালিশ করানোর জায়গা থাকবো না। না ব্যাপারটা বুঝো যাও ঘরে। না আমার একটা মাত্র শালিকা, হেতির যদি কিছু হয়ে যায় আমার শ্বশুর আব্বাকে কি দিকে? হ্যাঁ? দুলা ভাই আপনি এখানে? আই থিঙ্ক তোমাকে দেখতে পারি মাগো মশা। হ্যাঁ এখন দিন না দেখি তোমার তোমার আসে কিনা, কি অবস্থা তুমি তোমার কেন? না দুলা ভাই ওই একটু মাথা ব্যথা।
তোমার মাথা ব্যথা করে কেন? কোনো বাবা না, মাথা তোমার কি দিবে? না না দুলাভাই থাক দিতে আরে না বাবা তুমি মগর গিলা। দুলাভাই মাথা তো ভালো হয়ে গেছে না কেন মাথা ব্যথা? আমি তো মারো, তোমার মাথা মধ্যে হাত দিই না, তো হুট করে মাথা ব্যথা কেন? মাথা ভালো আসতে মারি। আমি টিভার দিকে মাস্টার ডিগ্রি পাস করছি এই ব্যাপারে। দুলাভাই থাক থাক। না ঘুমান যান। ঘুমাই। ঘুমান আপু তোমার আবার ঘুমায় নাক ডাকি ঘুমাই, ইতির খবর আছে নি ঘুমাই। আপনিও ঘুমান যান তোমার কথা আছে। দুলাভাই যান আই প্লিজ চিন্তা করছি, এই যে কি তোমার একটা হলা দেখুন বুঝছেন নি? কথা বুঝো না। আই সাই আর তোমার একটা ভালো হলা দেখি বুঝছেন নি? হ্যাঁ এবার তো হলা দেখ মারি। আই চিন্তা করি সাই। ওই বুইড়া হ্যাঁ আমিও তো কই বুইড়া সন্তানটা গেল কই ফেনে কি খাজিরা লোক চলতেছে ওই তুই ঘুমা তোর আমি পরে দেখতাছি চল আচ্ছা আবার ব্যাপারটা কি করছে? কি করছে ওরা? আমার বই লাগে খাচ্ছি না। lucha, lucha. তোমার যদি আমি বিয়ে করতে আইতাম, এখানে একটা টাওয়ার বানাই দিতাম আর পুরো বিল্ডিং বানাই দিতাম আর। Lucha, কিন্তু কি কপাল আর, একটা বিয়া করছি জীবনে কিছু করতে পারি না। তোমাকে বিয়া করলে আয় এখানে লাকসাবার বাচ্চা থাকতাম, তোমাকে বিয়া করলে আয় এখানে সুনাম পাইতাম। তোমার বোনরে বিয়া করি আজ জুতার বাড়ি, জারুর বাড়ি, ফিচার বাড়ি সমানে খাই যায় আর খাই যায়। জীবন ফুরিয়ে যাবে, ভালোবাসা তোমাকে দিতে চাই, আমি তোমাকে বিয়া করতে চাই। দুলাভাই কিছু বলেন হ্যাঁ হ্যাঁ বলছি তোমার বিয়ে করতাম স্যার। হ্যাঁ হ্যাঁ কি বাবা কি কইলা আমার বোনের বিয়া করতে চাও না আমি আগুলো কোনো আমি তোমার বলবো বিয়ে করুন কি আর? আমি ভাবছি যে একটা ভালো হলা দেখি কাতারি হলা তাতে বিদেশে থাকবো আর তোমার বোন আর বাড়িতে থাকবো, আমি দেখি টুকি রাখবো আর। আরে সারা জন লুসামি করছো আর এখন আমার বোনের লেগে জামাই খুঁজো আমি কিছু বুঝি না আমার তো মাথা পুরো পাগল হয়ে গেছে তোমার মতো তাই না আমি হেলার কাছে মুরগি বর্গা দিমু দেখছো কি জারু যদি কোনোদিন আমার বোনের দিকে আবার তাকাইছো এই জারু দিয়ে তোমার সাইজ করুন বুঝতে বুঝা কখনকার বুঝ চল সারা জন লুসাই রয়ে গেল দারু দি জুতা দি যদি আর কপালের মধ্যে দুগা বাড়ি মারতে আইতাম। আপনি মাইয়া দিয়েছেন বোমা ছাই দিতে পারেন না, একটা দিয়েছে বাবা রে বাবা, মনে করা না মাছ নীতি হইলে কাম হইতো, মাছ যারা বাসন দিত। বেশি জুড়ে বলছি নি কোন Lucha, lucha. আপনি একটা খুব দরকারি ডাকছে আপনি তো চিনেন আপনার বন্ধু আমি যে আপনার বন্ধু মেয়ে কি করুম আমি বুঝতে পারতাছি না এই মানুষের এত বিচার শুনতে শুনতে আমার কান দেখে জ্বালা ফালা হয়ে গেছে কালকে শুনি হে মাইয়ার ঘরে উকি দেয় পরশু শুনি হে মাইশের ঘরে উকি দেয় মাইশে খালি আমার কাছে বিচার দেয় আমি যে কি করুম একটা মাইয়ারে ফরায় সেই মাইয়ার লগে অনেকে ফাইজলামি করে সেই মাইয়ার বাপে আমার বিচার দেখেছে মনে নাই আর আমি মাইশের কি করবো আমার নিজের চোখে দেখছি মানুষের ঘরে পর্যন্ত ওই উকি দেয় আমার ভাল লাগে না এই জন্য আমি একটা বুদ্ধি করছি আমরা তিনজন মিল্লা ওর একটা শিক্ষা দিই আপনি কি সাহায্য করবেন আমাকে হ ভাবি ও ছোটবেলার থেকে খারাপ, ও ভালো হোক এটাও আমি চাই। আমরা তিনজনে প্ল্যান করে ওর একটা শিক্ষা দেওয়ার দরকার, কি বলো মিতু? হ্যাঁ মনু ভাই আমরা যদি প্ল্যানিং করে কাজটা করি মনে হয় দুলাভাই ভালো বানানো যাবে। আমি একটা প্ল্যান করতে চাই, এই প্ল্যান করলে হয়তো মনে হয় এটা সাকসেস হবো আমরা। হ্যাঁ আর আমরা যা করবো তিনজন মিলেই করবো। আচ্ছা ভাবি যাই তাহলে আমি। ঠিক আছে ভাইজান আবার এসেন মিতু
যাই, হ্যাঁ? আচ্ছা বুঝছিরা তুমি এখন কোন তো নাচো? আচ্ছা তুমি আবার ইতো নাচো কেন? সাবাস সাবাস, আয় বাবা দেব। কিন্তু আয় চিন্তা করিস, আয় তোর বুকের ভাড়া কত বড় হইতে আরে, এত বড় না এত বড়? তুই কি মনে করছ তুই আর বোর কাছে আম নামে ক্লিক লাগাই যাবি? আর আইতে আর আইতাম না কেন? ইন্দুরের বাচ্চা তোর সাবাস দেখি তাই বাবা দিউম কি আর কি মনে হয় জানছি তোকে? তোকে এখন না, তুই যেই গুণ মাইছ তার নামে ক্লিক বাদ। ভবিষ্যতে যদি তুই আর লয় আর বোর কাছে কোনো রকমের ক্লিক লাগাস, এমন তো দিউম দুনিয়ার কোনো বাড়া নাই তোকে খুঁজি বার করিও, মনে রাখিস কথা। আপনি যা কাম করছেন এগুলো আমি সরাই দিব, আপনি উইরা যাবেন। বাবা এ ভাই তোকে এখন কি দিমাই তুমি? যা তোকে সামনে তোর যা যা, তুই আমার আজকে গরম করে দিচ্ছি তিন বাচ্চা তো কত তো হুমকি দিয়ে গেছি কেন? ওকে নো প্রবলেম, তোকে আজ জামাল ভাইয়ের লগে পরিচয় করাই দিও। জামাল ভাই মানে জামাল গোড়া, এমন ভাবে কফি চার সাথে মিক্স করে কাবাই দিও না, পরে দি বিছনা তো নুতে আইবি না। যা এত দেরি হলো কেন? আপনার না কাঁদছিল। আচ্ছা ওই দেখে কি খবর? হ্যাঁ খবর তো ভালো। দুলাভাই না তোমার বন্ধু, তুমি দুলাভাইরে ম্যানেজ করো, আমি আপারে ম্যানেজ করতেছি। ঠিক আছে, আমার বন্ধুরা আমি ম্যানেজ করতেছি, তুমি আপনি ম্যানেজ করো। হ্যাঁ ঠিক আছে, এখন তো অনেক রাত, তুমি বাসায় যাও। যাও। ভাবি, ও ভাবি, ঠিক আছে? মনু ভাই আপনি? হ্যাঁ আইলাম, অনেকদিন ধরে দেখি না। আপনি আমার কাছে 500 টাকা উঠাবেন, এটা দেওয়া হইলো না। আগে তো আমি শুনতে কিছু কম ভাই। হ্যাঁ কি জ্বলা হচ্ছে বাবা, এত পয়সা হলে কেন চলবো? তুই কত বড় সাবাস, তুই আর তুষা এই বাদ দিয়ে মাথা মারলে তোর মাথা তুই বার করে দিব। তুই আর বড় আর তুই দিন করে বাচ্চা রে বাচ্চা তুমি কি করতেছো? এটা কি করছে? তোর একটা বাঁচলে আমার হাত ধরছো, তোমার কষ্ট লাগছে? তোমার কষ্ট লাগছে? হ্যাঁ। আর তুমি যে সারাটা গেরা মাইটা ইটটা, মাইশের বউ কি করলো, মাইশের মাইয়া কি করলো, ঘরে চুকি দাও, মাইয়া গো বাথরুমে চুকি দাও, গোসলখানায় চুকি দাও। হ্যাঁ, স্বামী স্ত্রী ঘরের মধ্যে থাকে, এই তুমি চুকি দিয়ে দেখো যে কি করতেছে না করতেছে কে, তখন মাইশের কেমন লাগে? তার মানে কি তোমরা তিনজনে ফেলান কইছো কেন? হ, আমরা ইচ্ছা করে এটা করছি তোমার শিক্ষা দানের লিগা, যাতে তুমি লুইস্তামি সাইডা ভালো মানুষ হয়ে যাও। বন্ধু, ভাবি ঠিকই বলছে, এটা আসলে আমাদের প্ল্যান ছিল তোমার শিক্ষা দেওয়ার জন্য। তুমি কত মানুষের বেড়ায় চুকিয়ে দাও, কত মানুষের বাথরুমে চুকিয়ে দাও, কত মানুষের ঘরে চুকিয়ে দাও, কত মানুষের গোসলখানা চুকিয়ে দাও, কত মায়া মানুষের হাত ধরো। তোমার শিক্ষা দেওয়ার জন্যই আজকে বাবির হাতটা আমি ধরছি, তোমার বোঝানোর জন্যই। দেখো বউ, তুই আরে শিক্ষা দিছ, আয় যেহেতু শিক্ষা লই লইছি, আয় বলে এই সমাজে আর নতুন কিছু ইন্দুরা বাচ্চা আছে যারা এরকম কাজ করি বেড়ায়। তারা যদি এখন শিক্ষা না লয়, ভবিষ্যতে এই দেশ ধ্বংস হয়ে যাইব। কই কি বলছি? আয় বিনয় অনুরোধ করুন তা করে যে ভাইয়া আপনার ঘরেও তো মেয়ে আছে, আপনার ঘরেও তো বউ আছে, আপনার ঘরেও তো বাচ্চা আছে, এত কথা মনে রাখি অন্য মাইয়ার দিকে এইভাবে না তাকায়, নিজের টাকা আগে রক্ষা করেন, ফরেরটা। ও আই তোমার কথা দিই, আজকাল হরে দি আর জীবনে কোনো মাইয়া মানুষ কার বউ কি করছে না করছে, কি করে না করে এটা আর জানার দরকার নাই। আর বউ আমার লগে কি করে এটা হলো আমার কাছে সবচেয়ে
মনে থাকবো তো? 100%। লজ্জা তুই এত চুটকিলে বন্ধু তোমারও গেলাম ভাবির সাথে আবার সম্পর্ক করাই দিছি, তা আমাদের সম্পর্কটা করাই দিবে না তুমি? আরে আমি তোমার এই কথাটা কইতে চাচ্ছিলাম কয়দিন ধরে, কিন্তু তোমার এই লুস্তামির লেগে আমি না তোমার উপরে চাইতে আসছিলাম, এই জন্য কই না। আর এই জায়গায় ব্রেক মারি যাও বুঝছি, তোমাকে তিনবার এই গেলা মানে এই ম্যাচিং প্ল্যান এটা হরে দি বুঝছি। আল্লাহ কোন কপালে লইয়া লজ্জা আজ ভালো হয়ে গেছে। লজ্জা